খা খা মন খা। আরে ছাদের পিকনিক কই 7 আপ কই আমি বাড়িতে আসবো আর পিকনিক হবে না, সেটা কি হতে পারে? আজকে আমরা ছাদের উপরে পিকনিক করছি। ছাদের উপরে কিন্তু আমরা রান্না করিনি, ছাদের উপরে এসে আমরা খাচ্ছি। তো এখানে পত্রিকা বিছাই নিয়ে তারপরে আমরা খাচ্ছি। আর আমরা আজকে পিকনিক করছি হচ্ছে বাটার নান আর 2টা আস্ত মুরগির গ্রিল। আর গ্রিল 2টা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি, এবং সাথে করে যে বাটার নান সেটাও আমার নিজে হাতে তৈরি করা। আমার হাতের রান্না আবার আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই গ্রিল আর বাটার নান দিয়ে আজকে আমাদের ছোট্টখাট্ট একটা পিকনিক হয়ে যাচ্ছে ছাদের উপরে। আমার ছোট ভাই প্লাস আমার হচ্ছে জামাই, এরা দুইজনই খুব পরিমাণ গ্রিল খেতে পছন্দ করে, সাথে আমার বাচ্চারাও গ্রিল খেতে খুব পছন্দ করে। তো সেজন্য গ্রিল দিয়েই পিকনিক হচ্ছে আজকে। আর সাথে বাটার নান আছে, বাটার নানটাও সবার খুব পছন্দ। তবে 2টা মুরগির গ্রিল করার কারণে বাটার নানটা অতটা খাওয়া হয়নি কারণ মুরগি 2টা তো শেষ করতে হবে। যেহেতু বড় বড় 2টা মুরগি, এখানে ভিডিওতে আসলে ওভাবে বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু অনেক বড় বড় 2টা মুরগি আমি গ্রিল করে ফেলেছি। আর সে কারণে আজকে রুটিটা খুব একটা কেউ খাইতে পারিনি, কারণ 2টা মুরগি শেষ করা বেশ কঠিন ব্যাপার। আর এই তো আমার বাচ্চারা হচ্ছে সবাই খাচ্ছে, আমার ছোটো বোনও খাচ্ছে। মাকে ডাকছি অনেকবার, বাট মা তো আসে না খাইতে আমাদের সাথে। মা অবশ্য পরে খেয়েছে, আমাদের সাথে এসে খায়নি। আর শশার সালাদ আছে, সাথে আজকে আমি রায়তা সালাদটা বানাইনি। বাড়িতে এসে ভিডিও এডিট করতে যে ভয়েস দিতে যে বেশি সমস্যা হচ্ছে। কেন হচ্ছে একটু পরে বলছি। খা খা মন খা। সবাই রান খাওয়া বাটি। আমার বুকের মাংস ভালো লাগে। খা খা মা, এসো বসো। আরে খা শুরু করো। এবার দাও মা, এইবার কা খাওয়া জমবে। বাড়িতে আসার পরে ভিডিও এডিট করার সময় যে ভয়েস দিতে যাচ্ছি, ভয়েস দিতে যে সমস্যাটা হচ্ছে, এটা অবশ্য আমার ঢাকার বাসাতেও হয়। তো মেন রোডের সাথে বাসা হলে এই একটাই সমস্যা, সাউন্ড পলিউশন। একদম বাসার সামনে দিয়ে 24 ঘন্টা বাস, ট্রাক, অটো, বিভিন্ন রকমের যানবাহন চলছে, আর শব্দ দূষণ তো চলতেই আছে, যার কারণে আমার ভয়েস দিতে যে অনেক সমস্যা হচ্ছে। আর তারপরে চারপাশে যে বিভিন্ন ঘর বাড়ি হচ্ছে, তো এই সব বিল্ডিংয়ের কাজ কর্ম চলছে, যার কারণে প্রচুর সাউন্ড পলিউশন। আর এই কারণে না ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে।